এই যে এই ভিডিওটা। 90% মিথ্যা। তার মতে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল না, বরং জনগণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক কর্মকর্তারাই যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। শেখ মুজিব ৭২ সালের আগে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু একটা লোকের আসল পরিচয় পাওয়া যায় যখন সে ক্ষমতায় আসার পর ৩.৫ বছরে তিনি কি করেন, এই দেশের জনগণকে কি দিয়েছেন। এই সমস্ত এরপরে কর্নেল অলি আহমেদের উক্তি আছে, আপনারা জানেন। এরপরে মুক্তিযুদ্ধ ও প্রকৃত ইতিহাস এই বইয়ের রেফারেন্স দিয়ে আমি এই বিষয়গুলো পড়াশোনা করি, আমরা ইনাদের কাছ থেকে শোনার পরে ইনাদের উক্তিটা বলেছিলাম। এই কথা তো আর আমার না, কারণ আমি মুক্তিযুদ্ধও দেখিনি। প্রিয় দেশবাসী, 16ই ডিসেম্বর বিজয় দিবসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমরা বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধের বিরুদ্ধে মূলত ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এবং যুদ্ধের যে সমস্ত ইতিহাসগুলো আমাদের সামনে এখন আসে, এগুলোর 100 ভাগের 90 ভাগ প্রায় কল্পকাহিনী, মিথ্যা। এ কথাটা আমার নিজের নয়, আমি ইতিহাসবেত্তা বদরুদ্দিন ওমর ওনার লিখিত বইয়ে পড়েছি এবং ওনার যে উক্তি আছে আপনারা সকলেই জানেন, তার ভিডিও এখনো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই যে এই ভিডিওটা। 90% মিথ্যা। তার মতে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল না, বরং জনগণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক কর্মকর্তারাই যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। শেখ মুজিব ৭২ সালের আগে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু একটা লোকের আসল পরিচয় পাওয়া যায় যখন সে ক্ষমতায় আসার পর ৩.৫ বছরে তিনি কি করেন, এই দেশের জনগণকে কি দিয়েছেন। তার বক্তব্যে উঠে আসে আরো এক বিতর্কিত দাবি, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন না। তো এই সমস্ত এরপরে কর্নেল অলি আহমেদের উক্তি আছে, আপনারা জানেন। এরপরে মুক্তিযুদ্ধ ও প্রকৃত ইতিহাস এই বইয়ের রেফারেন্স দিয়ে আমি এই বিষয়গুলো পড়াশোনা করি, আমরা ইনাদের কাছ থেকে শোনার পরে ইনাদের উক্তিটা বলেছিলাম। এই কথা তো আর আমার না, কারণ আমি মুক্তিযুদ্ধও দেখিনি। আমার বয়সই তো এখন 33, 1992 সালে আমার জন্ম। সেই হিসাবে আমরা তো ওই প্রকৃত ইতিহাস দেখিনি, শুনেছি এবং পড়েছি। এটা বলার পরে বহু মানুষ বিতর্কিত মন্তব্য করেছেন। কোনো মানুষ সম্পর্কে না জেনে একটা বিষয় আমার উপরে চাপিয়ে দেওয়া, এটা আমার উপরে কিন্তু জুলুম। এর আগে একবার টনি বেলাওয়ারের শালিকা লরেন বোধ বলেছিল যে কোরআনে আমি 33 জায়গায় ভুল পেয়েছি। সেটা আমার নামে আপনারা অনেকে চালিয়েছেন যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। এটা কথা তো আমার না, কথা তো লরেন বোধ